শবে বরাতকে কেন্দ্র করে আমাদের এলাকায় যেই সমস্ত কাজ করা হয়, মুসলমান, যেমন আমরা রোজা পালন করি, যেমন আমরা নামাজ আদায় করি, যেমন কবরস্থানে গিয়ে জিয়ারত করি, যেমন আমরা হালুয়া রুটি করি, যেমন আমরা মিলাদ ফাতিহা করি, এই যে 5টি কাজ আমি বললাম, এই 5টি কাজ কিছু কিছু মানুষ এটাকে বিদাত বলে, নাজায়েজ বলে। ইভেন কিছু বক্তা এটাও বলছে যে শবে বরাতকে কেন্দ্র করে কোনো মহিলা যদি রোজা রাখে, এই মহিলা রোজা রাখার কারণে জাহান্নামে যাবে। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, ব্যক্তি নামাজ পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। এই রকম বক্তা পৃথিবীতে আছে কি নাই? আছে কি নাই? আপনি হয়তো জানেন না, মুসলমান, হয়তো কেউ শুনবেন না যে এরকম কেউ বলতে পারে হুজুর, এরকম বলনেওয়ালা বক্তা আছে। মুসলমান, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি একজন বক্তার ওয়াজ যে কি রকম আপনার কি রকম কোয়ালিটির বক্তা পৃথিবীতে জন্ম নিয়েছে। দেখেন কি বলছে, দেখেন। চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবান, আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15ই শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15ই শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? শাবান মাসের 15 তারিখ, এই 15 তারিখে কেউ যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে ও জাহান্নামে চলে যাবে। শাবান মাসের 15 তারিখে কেউ যদি নামাজ পড়ে, এটার কারণে সে জাহান্নামে চলে যাবে। কেউ যদি হালুয়া রুটি করে, এটার কারণে সে জাহান্নামে চলে যাবে। মনে হচ্ছে জাহান্নামটা এর বাপ দাদা 14 গোষ্ঠীর, যে যাকে যাকে বলবে চলে যাবে জাহান্নামে। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে আমরা সুন্নি মানুষরা কেন এই কাজ করি না? মুসলমান, শাবান মাসের 15 তারিখে রোজা রেখে কেউ জাহান্নামী হয় না, বরং জান্নাতি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, নামাজ পড়ে কেউ জাহান্নামী হবে না, বরং জান্নাতি হবে। কেউ এই কবর জিয়ারত করে জাহান্নামী নয়, বরং জান্নাতি হবে। হালুয়া খাওয়ার কারণে কেউ জাহান্নামে যাবে না, বরং নবীর সুন্নতকে পালন করার কারণে এই জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনাকে বলতে কিছু বলছেন? হ্যাঁ, ওই বক্তার ওয়াজও আছে আমার কাছে। মুসলমান, আরেকজন বক্তা বলছে এ তো মনে হচ্ছে জাহান্নাম থেকে উঠে এসে বলছে, মনে হচ্ছে। কি বলছে দেখেন। মুসলমান, ইসলামের মধ্যে ব্যভিচারী, ইসলামের মধ্যে জেনা করা, এটা হলো নিকৃষ্টতম হারাম। এই ব্যভিচারী জেনা কোনোদিন হালাল হয়েছে? ব্যভিচারী আপনার জেনা করা কোনোদিনে হালাল হয়নি। মুসলমান, কত বড় জঘন্য, কত বড় পাপী তাপী গুনেগার বাদকার সিয়াকার নিকৃষ্ট ব্যক্তি হলে এই কথা বলতে পারে। শোনাবো, শুনে কি বলছে। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপরও ভালো আছে। এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে, সেটাও ভালো। জোরে একটু নাউজুবিল্লাহ বললেন না? মুসলমান, কি বলছে? সারা রাত যদি কেউ বেশ্যাখানায় থাকে, তো শবে বরাত পালন করা থেকে ওটাই ভালো। মুসলমান, আপনাকে বলতে চাই, আমরা সুন্নিরা স্লোগান লাগাই, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন হাদিসের মধ্যে বেশ্যাকে কোথাও সাপোর্ট করা হয়নি, কোরআন হাদিসের মধ্যে বেশ্যাগিরিকে কোথাও ভালো বলা হয়নি। এই আহলে হাদিস ফারাজি লামাযাবি এদের কাছে বেশ্যাগিরিটা ভালো হতে পারে, কিন্তু পৃথিবীর প্রকৃত কোন মুসলমানের কাছে বেশ্যাগিরি কোনোদিনে ভালো হতে পারে না। মুসলমান, এরা বলছে শবে বরাতে রোজা রাখা যাবে না, এরা বলছে শবে বরাতে নামাজ পড়া যাবে না, এরা বলছে শবে বরাতে রাত্রি জাগরণ করে ইবাদত করা যাবে না। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে কি ইরশাদ করেছেন? হাদিসটি খুলেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে আমার রাসূলুল্লাহ বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। দয়ার নবী মায়া নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, এই রাতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত জাগরণ করে তোমরা আল্লাহর ইবাদত করো।
ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। মুসলমান বলুন তো, আমার রাসূলুল্লাহ রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলেছেন, আমার রাসূলুল্লাহ দিনে রোজা পালন করতে বলেছেন। যদি কেউ রাসূলের কথার উপর আমল করে, এ জান্নাতি না জাহান্নামী? এজন্য জান্নাতি না জাহান্নামী? আর যে রাসূলের কথার বিপক্ষে যাবে সে জান্নাতি না জাহান্নামী? তারা হলো জাহান্নামী। রাসূলের কথার উপর আমল করে কেউ জাহান্নামী হতে পারে না। সুতরাং শবে বরাত পালন হচ্ছে, আগামীতেও পালন হবে না? হবে না? মুসলমান, আমি একটি কিতাব লিখেছি, এই যে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শবে বরাত পালন করা বৈধ কি বৈধ নয়। মুসলমান, এই কিতাবের মধ্যে শবে বরাত পালন বৈধ কিনা, এই কিতাবের মধ্যে প্রায় 100টি দলিল দিয়ে প্রমাণ করেছি যে শবে বরাতে আমরা সুন্নিরা যাহা কিছু করি এই সমস্ত কাজ হলো জায়েজ জায়েজ জায়েজ, মুস্তাহাব কর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাই, কেউ যদি পারেন বইটা কিনতে, বইটা কিনে নেবেন। বইটার দাম হলো 100 টাকা, কিন্তু 100 টাকা নয়, 50% লেস দিয়ে মাত্র 50 টাকায় বইটা পেয়ে যাবেন। যদি পারেন কেউ নিতে, 2-4টা পিস আছে ওই দিক থেকে এসে, পিছনের দিক থেকে এখানে এসে 50 টাকায় বইটা নিয়ে নেবেন। মুসলমান, হে মুসলমান, আপনাকে বলতে চাই আস্তে আস্তে করে নেবেন। আর আমি বলছিলাম, আমরা কবর কি বলছে শবে বরাতে, আপনার দেশে কবর জিয়ারতে যায় শবে বরাতে? শবে বরাতে জবরদস্ত যায় না? মুসলমান যান। আজকে আপনার এলাকায়, আপনার আশেপাশে বহু মানুষ আছে যারা শবে বরাতে কবর জিয়ারতে যেতে চায় না, কবর জিয়ারত পালন করতে চায় না। বাপ মাকে ভুলে গেছে, দাদা দাদিকে ভুলে গেছে, আপনার নানা নানিকে ভুলে গেছে, আত্মীয় স্বজনকে ভুলে গেছে। এরা কবর জিয়ারত করতে চায় না। কিন্তু আসুন না, আমি 2খানা হাদিস শোনাই। সিহাহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1452 মধ্যে হাদিস খানে লিপিবদ্ধ আছে। তাছাড়া সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 744 এর মধ্যে এই হাদিস খানে লিপিবদ্ধ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন দেখলাম রাসূলুল্লাহ আমার বিছানায় নাই। তো রাসূলুল্লাহকে যখন বিছানায় পেলাম না, রাসূলকে আমি খুঁজতে বের হলাম। খুঁজতে আমি দেখলাম রাসূলুল্লাহ জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মুসলমান, আচ্ছা, এই যে আপনার সহিহ নামাজ, আমার একটি আর বই আছে সহিহ নামাজ। এখানে হানাফি মাযহাবের উপর যতগুলো অপবাদ গায়ের মুকাল্লিদ ফারাজিরা দিয়েছে, সমস্ত অপবাদের জবাব আমি সমস্ত হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছি। নামাজের শুরু থেকে, নামাজের নিয়ত থেকে শুরু করে নিয়ে নামাজের সালাম ফিরানো পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে তারপরে হাত তুলে সম্মিলিত মুনাজাত পর্যন্ত, তারাবির রাকাত সংখ্যা 20 রাকাত, এই পর্যন্ত যতগুলো ওয়াহাবিদের প্রবলেম আছে সমস্তগুলো আমি দলিল দিয়ে প্রমাণ করেছি। মাত্র 3 না 4 পিস আছে এই সহিহ নামাজ, 250 টাকা দাম, কিন্তু 250 টাকা নয়, মাত্র 150 টাকায় বইটা পাবেন। যদি 4-5 জন ব্যক্তি পান, এটা আমি পীর সাহেবের জন্য হুজুর রেখেছি, একটা পীর সাহেবের জন্য রেখেছি, বাকি জানা যারা নেবেন বেশি না, 250 টাকা, এই 150 টাকা দাম, 4-5 পিস আছে, বেশি নেই। যদি পারেন নিয়ে নেন। আর বিশেষ করে যেই সমস্ত ব্যক্তিরা বলছেন নাভির নিচে হাত বাঁধার দলিল নাই, আপনি পড়বেন একাধিক 10-এর অধিক দলিল দিয়ে নাভির নিচে হাত বাঁধা প্রমাণ করেছি। প্রায় 30-এর মতো দলিল দিয়ে আপনার 20 রাকাত তারাবিকে প্রমাণ করেছি। মুসলমান, আমরা তকবীর দিই 6 তকবীর, কারাত কেউতে আপনার 12 তকবীর, 6 তকবীর, অসংখ্য দলিল এখানে লিপিবদ্ধ করেছি। মুসলমান মহিলারা ঈদগাহে যাবে না, মহিলারা কি বলছে আপনার মসজিদে যাবে না, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, জামাতে নামাজ পড়বে না। মুসলিমের পক্ষে অসংখ্য হাদিস এই কিতাবের মধ্যে আমি দিয়ে দিয়েছি। মুসলমান, যদি পারেন আপনি বইটা অবশ্যই এখানে নেবেন, এখানে বেশি নেই। আর যদি এখানে না পারেন, মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ভাইরাল বক্তা, উনি এই বইটা আপনার অনেকগুলো জায়গাতে দেন। এরা যদি পারেন অনলাইনেও পাবেন, অনলাইনে মিশো অনলাইনে আপনি অর্ডার করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে, অথবা আমাদের নাম্বার নিয়ে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। সুতরাং ভাই, আপনাদের বলতে চাই যে মুসলমান বইগুলো পড়েন। সুন্নি আমরা আবেগী বেশি,
আমরা বিবেক কাজে লাগাই না, আবেগই বেশি। এই জন্য আমরা সুন্নি যুবকদেরকে ঠিকঠাক রাখতে পারছি না। তাই সুন্নি যুবকদের উদ্দেশ্যে বলবো যে আমার বই হোক, মুফতি গোলাম সামদানি সাহেবের বই হোক, অথবা অন্য কারো বই, যদি সুন্নিদের দলিল ভিত্তিক বই পান অবশ্যই কিনে নিজে পড়বেন, নিজের বন্ধু বান্ধবদের পড়াবেন। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা গোসলটা আলা আপনাকে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। এটা কেউ নিয়েছে নাকি? হ্যাঁ, একটাই পিস আছে, আর মাস একটাই পিস আছে। না এটা না, এটা হযরতের জন্য রেখেছি, পিস হবে হুজুরের জন্য। আচ্ছা ঠিক আছে। মুসলমান আপনাকে বলতে যে হয়ে গেছে, বই শেষ হলে একটা পিস আছে, যদি কেউ পারেন 150 টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন। মুসলমান আমি যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে রাসূলকে খুঁজতে বের হলাম। খুঁজতে 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 দেখি নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করছেন। যখন আম্মাজান আয়েশাকে রাসূলুল্লাহ দেখলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আম্মা এই আয়েশা তুমি কি মনে করছো যে রাসূল তোমার সঙ্গে কোন রকম খেয়ানত করেছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नारे रिसाला या रसूल अल्लाह पीर का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे। हजरत अल्लामा मौलाना पीर तरीक़त रहबर शरीयत मीर जमान अली साहिब की दामन जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला या रसूल अल्लाह। বসেন। হ্যাঁ তাই হবে। আপনারা বসেন, হুজুর বলছে আপনারা বসেন। মুক্তার ভাই চলে আসেন না। সবাই বসে যান আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদিন हरदम सबा से निकालो। এই বসে যান, শান্তভাবে বসে যান। বড়দের কথা মানতে হয়, শুনতে হয়, বুজুর্গ ব্যক্তির কথা শুনতে হয়, মানতে হয়। মুসলমান আমরা বলি পীর কা দামান নেই ছোড়েঙ্গে আর পীরের কথা নেই মানেঙ্গে। হ্যাঁ মুসলমান এইরকম করিয়েন না। দেখেন যা বলছেন তা শুনুন, সবাই সুন্দরভাবে বসে যান। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 2টা বেজে গেল বাপ, তারপরেও এতগুলো লোক এখনো পর্যন্ত বসে আছেন, সুন্দরভাবে ওয়াজ শুনছেন, নসিহত শুনছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মুর্শিদাবাদে অনেক জালসা করেছি, কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি গোটা মুর্শিদাবাদের বুকে এত রাত্রিতে এতগুলো লোক থাকা আপনার জালসা এই প্রথম দেখলাম। হ্যাঁ জি, আমি অনেক জালসা করি মুর্শিদাবাদে, কিন্তু এত রাত্রিতে এতগুলো লোক থাকবে এটা কল্পনাও করা যেতে পারে না। আমি যে হাদিসটা পড়ছিলাম এই হাদিসটা শেষ করে আমার বক্তৃতা আমি শেষ করছি। হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? মা হাদিহিল লাইলা, এই রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান। হে আয়েশা শুনো, এটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, শাবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রাত? শাবে বারাত। এই রাতের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরবের বুকে একটি গোত্র আছে, যেই গোত্রটার নাম হলো
কালাব গোত্র, কালাব গোত্র, কালাব গোত্রের সব থেকে বেশি ছাগল পালিত হয়, কালাব গোত্রের সব থেকে মেষ পালিত বেশি হয়। আল্লাহ তাআলা রাসূল বলছেন কালাব গোত্রের যতগুলো মেষ আছে, যতগুলো ছাগল আছে, ওই ছাগল এবং মেষে যতগুলো আপনার শরীরে রোম আছে, যতগুলো চুল আছে, আল্লাহ তাআলা এই রাতকে এত ফজিলত দিয়েছেন, এত বরকত দিয়েছেন যে এই রাতের ফজিলতে কলব গোত্রের ছাগলের লোম সমপরিমাণ, চুল সমপরিমাণ জাহান্নামীদেরকে এই রাতের ফজিলতে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, এই জন্য শবে বারাতকে বলা হয় পরিত্রাণের রাত্রি, মুক্তির রাত্রি। এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। এক, শবে বারাতের অস্তিত্ব আছে কি নাই? এখন আছে কি নাই? দুই, শবে বারাত রাসূলুল্লাহ পালন করেছেন কি করেননি? করেছেন। তিন, শবে বারাতে কবর জিয়ারত করা যাবে না যাবে না? যাবে। চার, শবে বারাতে মানুষের আপনার ইবাদত করলে দোয়া খায়ের করে লাভ হবে না হবে না? হবে। তাই যারা যতটুকু বলছে কাউকে বেশ্যাগিরি ভালো লাগতে পারে, সে বেশ্যাতে যাবে, কিন্তু একজন মুসলমান বেশ্যাগিরি তো নয়, বরং আল্লাহ তাআলার মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং মৃত ব্যক্তিদের কাছে গিয়ে কবর জিয়ারত করে তাদের জন্য ইসালে সওয়াব করবে, বাপ মাকেও ভুলবে না। রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বারাত পালন করেছেন। বাইহাকি শরীফের মধ্যে জিল নাম্বার 3 পেজ নাম্বার 382 মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শবে বারাতের নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেই শবে বারাতের নামাজ আদায় করেছেন। সুতরাং শবে বারাতের নামাজকে বিদআত বলা যাবে না। অজ্ঞতা মূর্খামি তোমার হতে পারে, কিন্তু হাদিসকে আমরা বাদ দিতে পারি না। রাসূল একদিকে, কোরআন হাদিস একদিকে, ওটাকে বাদ দিয়ে গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি একদিকে চলে যায়, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, দয়ার নবী যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, সেই দিকে। এই বলে আমার বক্তৃতা ইতি টানছি। মুসলমান, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমার প্রায় 50খানা বই লেখা হয়ে গেল। 50খানা বই লেখা হয়ে গেল। আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটার নাম হলো www.keyofislam.com। কি অফ ইসলাম মানে ইসলামের চাবি .com।